আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শর্ট সাজেশন 2025 বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। বিবিএ থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আমরা স্ট্যান্ডার্ড কস্টিং থেকে জাস্ট আমরা দুইটি ম্যাথ করে গেলে আমাদের হয়ে যাবে 1 নাম্বার এবং 3 নাম্বার। 1 নাম্বার 3 নাম্বার এই দুইটি ম্যাথ করে গেলে এর পাশাপাশি আমরা 1 নাম্বার ম্যাথটাও দেখে যাব একটু। আমাদের 1 2 3 প্রায় একই কোয়ালিটির ম্যাথ। আমরা স্ট্যান্ডার্ড কস্টিং থেকে এই তিনটি ম্যাথ দেখে যাব। স্ট্যান্ডার্ড কস্টিং এর তিনটি ম্যাথ হচ্ছে আমাদের শীটের 1 নাম্বার। 1 নাম্বার ম্যাথটি হচ্ছে আমাদের এই যে এটা। এরপরে হচ্ছে আমাদের শীটে 2 নাম্বার ম্যাথ। 2 নাম্বার ম্যাথটা হচ্ছে আমরা এটা এটা করে যাবো। এরপরে হচ্ছে আমাদের 3 নাম্বার ম্যাথ। আমরা এই তিনটি ম্যাথ করে গেলেই স্ট্যান্ডার্ড কস্টিং থেকে আমাদের যে কোনো একটি ম্যাথ সরাসরি চলে আসতে পারে। এরপরে আমরা যে অধ্যায়টা করব এটা হচ্ছে রিলিভেন্ট কজ ফর ডিসিশন মেকিং। রিলিভেন্ট কজ ফর ডিসিশন মেকিং থেকে আমরা শীটের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার রিলিভেন্ট কজ থেকে আমরা চারটি ম্যাথ দেখব। তার মধ্যে 3 নাম্বার ম্যাথটি আমরা অবশ্যই ভালোভাবে দেখে যাব। 1 2 3 4 এই চারটি ম্যাথের মধ্যে আমরা 3 নাম্বার ম্যাথটি অবশ্যই ভালোভাবে দেখে যাব। আমাদের রিলিভেন্ট কস্টের যে ম্যাথগুলো আমাদের চারটি ম্যাথ রয়েছে, এই চারটি ম্যাথের মধ্যে আমাদের 1 নাম্বার ম্যাথে রয়েছে এই ম্যাথটি আমাদের 1 নাম্বার। তারপর আমাদের 2 নাম্বার ম্যাথে আমাদের এটি রয়েছে এবং 3 নাম্বার ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথটি হচ্ছে 3 নাম্বার ম্যাথ। 3 নাম্বার ম্যাথে আমাদের এটি রয়েছে এবং 4 নাম্বার ম্যাথ। এই চারটি ম্যাথ আমরা স্ট্যান্ডার্ড কস্টিং থেকে দেখব। এরপরে হচ্ছে ক্যাশ বাজেট অ্যান্ড সেল বাজেট। ক্যাশ বাজেট অ্যান্ড সেল বাজেটের জন্য আমরা এখান থেকেও চারটি ম্যাথ নিয়েছি। ক্যাশ বাজেট এবং সেল বাজেট থেকেও আমরা চারটি ম্যাথ দেখব। এই চারটি ম্যাথের মধ্যে আমাদের ক্যাশ বাজেট সেল বাজেটের যে চারটি ম্যাথ রয়েছে এর মধ্যে আমাদের 1 নাম্বার ম্যাথটি অবশ্যই ভালোভাবে দেখে যেতে হবে। ক্যাশ বাজেট এবং সেল বাজেটের যে ম্যাথগুলো রয়েছে এই ম্যাথগুলো হচ্ছে আমাদের শীটের 1 নাম্বার যে ম্যাথটি রয়েছে 1 নাম্বার ম্যাথটি আমরা অবশ্যই ভালোভাবে করবো। 1 নাম্বার হচ্ছে আমাদের এই যে ক্যাশ বাজেট সেল বাজেটের 1 নাম্বার ম্যাথ হচ্ছে এটা। এরপরে হচ্ছে আমাদের একের পরে হচ্ছে আমরা যেটা করব, একের পরে হলো আমরা 3 নাম্বার ম্যাথটি করব। এরপরে হচ্ছে আমাদের 3-এর পরে 4 নাম্বার দেখব এবং 6 নাম্বার দেখব। এখান থেকে আমরা এই চারটি ম্যাথ দেখে যাব ক্যাশ বাজেট সেল বাজেট থেকে। তারপরে ক্যাপিটাল বাজেটিং থেকে আমরা বি পার্টের জন্য চারটি ম্যাথ দেখব। আর সি পার্টের জন্য আমরা যে ম্যাথগুলো দেখব 1 3 5 6 7 8 9 12 13 14। এই এই ম্যাথগুলো আমরা ক্যাপিটাল বাজেটিং থেকে দেখে যাব। আমাদের ক্যাপিটাল বাজেটিং এর যে ম্যাথগুলো এখানে দেওয়া হয়েছে ক্যাপিটাল বাজেটিং আমরা বি পার্ট এবং সি পার্ট মিলে সবাই যেহেতু সেকেন্ড ইয়ার এই ম্যাথগুলো করা রয়েছে একটু ভালোভাবে দেখে যাব। বি পার্টের জন্য আমাদের ক্যাপিটাল বাজেটিং এর 1 নাম্বারে এই ম্যাথটি রয়েছে। এরপরে যেটা রয়েছে এক একের পরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে একের পরে হচ্ছে 6 নাম্বার ম্যাথটা দেখবো, 7 নাম্বার ম্যাথটা দেখবো এবং 4 নাম্বার ম্যাথটা দেখবো। এই চারটি ম্যাথ আমরা এখান থেকে বি পার্টের জন্য দেখবো। আর সি পার্টের 1 নাম্বার ম্যাথটা করতে পারলে আমাদের সি পার্টের এই 1 নাম্বার ম্যাথটা করতে পারলে আমাদের প্রায় 80% ক্যাপিটাল বাজেটিং এর প্রিপারেশন শেষ হয়ে যাবে। ক্যাপিটাল বাজেটিং এর ভিডিও গুলো সিরিয়ালি পেতে আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে ভিজিট করতে পারেন। এখানে আমাদের অনেকগুলো ম্যাথ দেওয়া রয়েছে, সবাই এখান থেকে আমরা ম্যাথগুলো দেখে নিতে পারি। তাহলে সি পার্টের 1 নাম্বার, এরপরে আমাদের সি পার্টের যেটা রয়েছে 3 নাম্বার, অর্থাৎ সি পার্টের 3 নাম্বারটা আমরা দেখব। সি পার্টের 1 এবং 3। তাহলে সি পার্টের 3 নাম্বারের পরে আমাদের যেটা রয়েছে সি পার্টের 6 নাম্বার ম্যাথটি। 6 নাম্বার ম্যাথটি হচ্ছে এটা আমাদের। এরপরে আমাদের 6-এর পরে আমরা যে ম্যাথগুলো করবো এগুলো হচ্ছে 6-এর পর আমরা 7 নাম্বারটা করব। 7 নাম্বারটা আমরা সবাই
ভালোভাবে দেখে যাব। এরপরে হচ্ছে 8 নাম্বার, 8-এর পরে হচ্ছে আমাদের 10 নাম্বার, 10-এর পরে 10, 10 না দেখে আমরা 10, 8, 10, তারপরে হচ্ছে আমাদের 12, 13, 14, এখান থেকে এই ম্যাথগুলো আমরা দেখে যাব ক্যাপিটাল বাজেটিং থেকে। এরপরে আমাদের ফ্লেক্সিবল বাজেট, ফ্লেক্সিবল বাজেটে আমরা 2 নাম্বার, 4 নাম্বার, তারপরে হচ্ছে 2, 4, 5, 6, তো 7, 8, 10। আর বি পার্টের জন্য আমরা 1 নাম্বার ম্যাথটি দেখে যাব। ফ্লেক্সিবল বাজেটের যে ম্যাথগুলো আমাদের রয়েছে, এই ম্যাথগুলো হচ্ছে আমাদের 2 নাম্বার যে ম্যাথটি রয়েছে ফ্লেক্সিবল বাজেটের, আমাদের এই 1 নাম্বার ম্যাথটি আমরা বি পার্টের জন্য দেখে যাব। আর দুই থেকে আমরা সি পার্টের জন্য নিব 2, তারপরে হচ্ছে 3, আর 2, 3, তারপরে 4, 2, 3, 4 নাম্বার ম্যাথ হচ্ছে আমাদের এটা। এরপরে হচ্ছে আমাদের 5 নাম্বার ম্যাথটি, 6 নাম্বার, তারপরে 7 নাম্বার ম্যাথ, তারপরে হচ্ছে আমাদের এই 8 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বার। এই ম্যাথগুলো দেখে গেলে আমাদের ইনশাল্লাহ ফ্লেক্সিবল বাজেট থেকে আর কোনো সমস্যা থাকবে না। এরপরে হচ্ছে আমরা যে চ্যাপ্টারটি করব, ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং আমরা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তারপরে হচ্ছে ডিরেক্ট কস্টিং থেকে আমাদের শীটে থেকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি ডিরেক্ট কস্টিং এর। ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং, ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং আমাদের 1 নাম্বার ম্যাথটা আমরা দেখব। এরপরে হচ্ছে আমাদের আহ, 1-এর পরে হচ্ছে আমরা দেখব হচ্ছে 1 নাম্বার, 1 নাম্বারের পরে দেখব হচ্ছে আমরা 5 নাম্বার ম্যাথটি আমাদের 1, 5, তারপরে হচ্ছে আমাদের 1 নাম্বার, 5 নাম্বার, 1-এর পর আমরা দেখব 5 নাম্বার। এরপরে হচ্ছে 6 নাম্বার ম্যাথটি অবশ্যই সবাই ভালোভাবে খেয়াল করে যাব। 6 নাম্বার, 6 নাম্বার ম্যাথটি সবাই ভালোভাবে খেয়াল করে যাব। তারপরে হচ্ছে আমাদের 8 নাম্বার ম্যাথটি আমরা ভালো, 8 নাম্বার ম্যাথটি দেখে যাবো আমরা সবাই। 8 নাম্বার, 8-এর পরে হচ্ছে আমাদের 8 নাম্বারের পরে হচ্ছে আমরা 10 নাম্বার, এটি হচ্ছে আমাদের 10 হবে। 10 নাম্বার ম্যাথটি অবশ্যই ভালোভাবে করে যাব। 10 নাম্বার ম্যাথটি সেই আসার সম্ভাবনা বেশি রয়েছে। 10-এর পরে আমরা যেটা দেখবো এটি হচ্ছে আমাদের 10-এর পরে হচ্ছে এটা হবে আমাদের 13 নাম্বার ম্যাথ। 10 এবং 13 নাম্বার ম্যাথটি আমরা করে যাব। এই ম্যাথগুলো আমরা করে গেলে আমাদের ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে আর কোনো প্রবলেম থাকবে না। এরপরে আমরা যেটা করবো এটা হচ্ছে আমাদের কস্ট শিট, কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশনের যে ম্যাথগুলো আমরা দেখে যাবো বি পার্টের জন্য। কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন বি পার্টের জন্য আমরা এই ম্যাথটি দেখবো। এরপরে হচ্ছে আমরা বি পার্টের 1 নাম্বার ম্যাথ দেখবো। এক, তারপরে হচ্ছে আমাদের বি পার্টের জন্য 1-এর পর আমরা 5 নাম্বার ম্যাথটি দেখবো বি পার্টের জন্য। 1, 5, 1, 5, তারপরে হচ্ছে আমাদের 7 নাম্বার ম্যাথটি দেখবো আমরা। 1, 5, 7, তারপরে 8 নাম্বার ম্যাথটি দেখবো। বি পার্টের জন্য এই ম্যাথগুলো দেখবো এবং সি পার্টের জন্য আমাদের যে ম্যাথগুলো করতে হবে, সি পার্টের জন্য এই ম্যাথটা করবো আমরা 1 নাম্বার ম্যাথ। তারপরে হচ্ছে আমাদের সি পার্টের জন্য যে ম্যাথটা আরো করতে হবে, 1-এর পরে আমরা 3 নাম্বার ম্যাথটা করব। 4 নাম্বার ম্যাথটা আমরা সবাই স্টার দিয়ে রাখবো। 4 নাম্বার এবং 5 নাম্বার, এই দুইটা ম্যাথ, 4, 5, 6, এই তিনটা ম্যাথ অবশ্যই আমরা ভালোভাবে খেয়াল করে যাবো। 4, 5, 6, তারপরে হচ্ছে আমরা 8 নাম্বার ম্যাথটা আমরা 3 স্টার দিয়ে রাখবো। 8 নাম্বার আমাদের শীতে 8 নাম্বার হচ্ছে টেন্ডার কস্ট। টেন্ডার কস্ট থেকে আমাদের 8 নাম্বার ম্যাথটা আসতে পারে। 8 নাম্বার এবং 9 নাম্বার, 9 নাম্বার, এই কয়টা ম্যাথ আমরা এখান থেকে ভালোভাবে খেয়াল করে যাব। এরপরে হচ্ছে আমাদের যে চ্যাপ্টারটি রয়েছে এটি হচ্ছে আমাদের ডিরেক্ট সিবিপি, কস্ট প্রফিট বৈলম রিলেশনশিপ। কস্ট প্রফিট বৈলম রিলেশনশিপ আমাদের একটি সহজ অধ্যায়। এখান থেকে আমরা কস্ট প্রফিট বৈলম রিলেশনশিপ থেকে যে ম্যাথগুলো করে যাব, ম্যাথগুলো হচ্ছে আমাদের বি পার্টের জন্য কস্ট প্রফিট বৈলম রিলেশনশিপের বি পার্টের জন্য আমরা 1 নাম্বার ম্যাথটি দেখবো। বি পার্টের জন্য 1 নাম্বার, তারপর 3 নাম্বার, 1,
তিন চার, 1 3 4। বি পার্টের জন্য আমরা 1 3 4, এই 1 3 4 এই কয়টা ম্যাথ দেখবো বি পার্টের জন্য। আর সি পার্টের জন্য আমরা করব হচ্ছে আমাদের শীটের 2 নাম্বার। সি পার্টের জন্য এই 2 নাম্বার ম্যাথটি করব। এরপরে হচ্ছে আমরা 2 নাম্বারের পরে করব হচ্ছে আমাদের 3 নাম্বার ম্যাথটি করব সি পার্টের জন্য, 3 নাম্বার। তারপরে হচ্ছে আমাদের 3 নাম্বারের পরে রয়েছে হচ্ছে আমাদের 4 নাম্বার, 4 নাম্বারটা করব হচ্ছে সি পার্টে। 5 নাম্বার, 5 নাম্বারের স্টার দেওয়া রয়েছে। 6 নাম্বার, 6-এর পরে আমাদের রয়েছে হচ্ছে 7 নাম্বার, এটা আমাদের ভালোভাবে দেখে যাবো। এবং 8 নাম্বার, 8 নাম্বার আমরা সবাই ভালোভাবে ক্লিয়ার করে যাবো। এই 8 নাম্বার ম্যাথের মধ্যে আমাদের কোনো ল্যাগ রাখা যাবে না। তাহলে 8 নাম্বার এর পরে আমাদের যে অধ্যায়টা রয়েছে এটি হচ্ছে আমাদের, তাহলে আমরা এখান থেকে যদি অধ্যায়গুলো আমরা কম করতে চাই, সবগুলো অধ্যায় যদি না করতে চাই, তাহলে আমরা অবশ্যই স্ট্যান্ডার্ড কস্টিংটা দেখবো। তারপরে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড কস্টিং এর পরে ফ্লেক্সিবল বাজেট 2টা, তারপর ডিরেক্ট কস্টিং, অ্যাবস্ট্রাকশন কস্টিং 3টা, তারপরে হচ্ছে কস্ট কনসেপ্ট এন্ড ক্লাসিফিকেশন 4টা। আমরা আগে এই 4টা অধ্যায় পড়তে পারি। এর পাশাপাশি হচ্ছে সিভি কস্ট প্রফিট ভলিউম রিলেশনশিপ, এই 5টি অধ্যায় আমরা আগে দেখতে পারি। যাদের প্রিপারেশন আমাদের দুর্বল, এই 5টি অধ্যায় আমরা আগে ভালোভাবে পড়ে নিতে পারি।